ভিউয়ার্স, আজ আপনাদের সামনে একটি ইনভার্টার নিয়ে উপস্থিত হলাম। এটি হলো Yaskawa A1000, দেখতে পাচ্ছেন A1000। তো এই ইনভার্টারটি হলো 22 কিলোওয়াট। এটি নষ্ট হয়ে গিয়েছে, মেশিন থেকে খুলে আনা হয়েছে। তো এই ইনভার্টারটি আমি রিপেয়ার করব। তো আমার ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই শিখতে পারবেন। তো ভিউয়ার্স, ফার্স্ট টাইম যে কাজটা করব তা হলো আমার এই মিটারটি আমি ডায়েট মোডে রাখছি, ওহমসের ঘরে রেখে এনে সিলেক্ট করে দিয়েছি ডায়েট মোড। তো আপনারাও এখানে ডায়েট মোড রাখবেন। রাখার পর প্রথমে যে কাজটা তা হলো ইনপুট এবং আউটপুট চেক করতে হবে। খোলার আগে ইনপুট এবং আউটপুট চেক করে নিব যে আসলে কী প্রবলেম, প্রাথমিক একটা বেসিক ধারণা। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো মাইনাস চিহ্ন, এটা হলো মানে ডিসি ভোল্টেজ, অর্থাৎ ইনভার্টারের ডিসি ইনপুট। এটা দেখতে পাচ্ছেন মাইনাস চিহ্ন, এটা হলো ডিসি মাইনাস, এবং এটা হলো প্লাস। এই জাম্পার দেওয়া দেখা যায়, এটা প্লাস। তো ইনপুট এবং আউটপুট চেক করতে হবে শুধুমাত্র ডিসি প্লাস এবং মাইনাস থেকেই। মিটারের কট আমি ফার্স্ট টাইম নেগেটিভে রাখবো, পজিটিভটা দেখতে পাচ্ছেন এখানে মিটারের যে রেড কট এটা আমি পজিটিভ টার্মিনালে রাখলাম, নেগেটিভ টার্মিনালে রাখলাম। এরপর আমি নেগেটিভ কট দিয়ে ইনপুট চেক করব RST, অর্থাৎ L1 L2 L3। তো এখানে দেখতে পাচ্ছেন 0.473 ভ্যালু আছে। তো এখন যেভাবে আছে এটা ভালো আছে দেখাচ্ছে। তো এরপরেরটা দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গেছে, অর্থাৎ ভ্যালু দেখায় না, ওপেন দেখতে পাচ্ছেন এখানে কোনো ভ্যালু নেই। তো এরপরেরটা দেখতে পাচ্ছেন এটাও ওপেন, অর্থাৎ ইনপুট আমার খারাপ, দুইটা ফেজ নাই। আউটপুট দেখা যাক, ইউ ফেজ এখানে ভ্যালু আছে, অর্থাৎ 0.395। এভাবে থাকলে ঠিক আছে। এরপরেরটাও ভ্যালু ঠিক আছে এখানে, তারপরেরটাও সেম আছে। অর্থাৎ এখানে কিন্তু ইনপুট ওপেন দেখালো, আউটপুট কিন্তু ভ্যালু তিনটা সেম দেখাইছে, অর্থাৎ তিনটা ঠিক আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা শুধু ভ্যালু আছে আর দুইটা কিন্তু ওপেন। এভাবে ওপেন থাকলে অর্থাৎ ভিতরে IGBT ফুটে একদম ওপেন হয়ে গেছে, তার জন্য ভ্যালু দেখায় না। তো এবার ঘুরে ধরছি মিটারটা, দেখতে পাচ্ছেন এদিকে অনেক হাই ভ্যালু দেখাতেছে, ভ্যালুটা ভ্যারি করতেছে, অর্থাৎ IGBT ফুটে গেছে। তো ওখানে লিখেছে এই ভ্যালুটা দেখালো, এখন কিন্তু নেই, দেখতে পাচ্ছেন ওই ভ্যালুটা চলে গেছে। এরপরেরটা এটা ওপেন, এরপরেরটাও ওপেন। আউটপুট দেখা যাক, আউটপুট ওপেন। তো মিটার যেহেতু আমি ঘুরিয়ে ধরছি তাই একদিকে ভ্যালু দেখাবে, আগে দেখাইছি এখন দেখাবে না। তো এখন আমি পজিটিভ টার্মিনালে নেগেটিভ কট ধরবো। এখানে পজিটিভ টার্মিনালে নেগেটিভ কট রাখলাম। এরপর দেখতে পাচ্ছেন যে ফেজটা আগে ভ্যালু দেখাতো ওইটা কিন্তু এখন শর্ট দেখাচ্ছে, কারণ এখানে পজিটিভ থেকে যখন চেক করছি এখানে 6টা রেকটিফায়ার দিয়ে ব্রিজ করা হয়, ভিতরে 6টা রেকটিফায়ার দিয়ে সার্কিট করা হয়েছে। তো এক দিক থেকে 3 মাপা যায় এবং অন্য দিক থেকে পজিটিভ ধরলে পজিটিভ থেকে আবার 3টা চেক করা যায়। তো এখন এই 3টা যখন চেক করতে গেছি, L1 ফেজটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শর্ট। এরপরেরটা ওপেন, দেখতে পাচ্ছেন ওপেন, অর্থাৎ এই দুইটা ফেজে যে দুইটা 4টা রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে, 4টা রেকটিফায়ারই ওপেন হয়ে গেছে। আর এই পাশে এখানে আউটপুটে দেখতে পাচ্ছেন ভ্যালু আছে 0.397, এরপরেরটাও 3.78। তো এইভাবে ভ্যালু থাকলে ঠিক আছে, অর্থাৎ আউটপুট পুরোপুরি দুই দিকেই চেক করলাম ভ্যালু আছে। IGBT মূলত এইভাবে চেক করার নিয়ম। তো আপনারাও এইভাবে চেক করবেন, পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল থেকে আমি যেভাবে চেক করলাম ঠিক এইভাবেই আপনারা যদি চেক করেন তাহলে খুব সহজেই শনাক্ত করতে পারবেন IGBT ভালো আছে না খারাপ হয়ে গেছে। তো ভিউয়ার্স,
আমার ভিএফডি এখন আমি খুলে ফেলবো। তো ভিএফডি আমি উপরের ক্যাসিংটা খুলে ফেললাম। তো এখন আমি পাওয়ার কাটটা আউট করে ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছেন তার আগে যেখানে ফ্লাশ করছে, যে স্পার্ক করছে, স্পার্ক করে একদম লেয়ার এখানে ফুটে গেছে। ভিউয়ার্স, এখানে ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু বড় ধরনের স্পার্ক করছিল। স্পার্ক করার কারণে এখানে কিন্তু সার্কিটের লেয়ার পুড়ে গেছে। দেখতে পাচ্ছেন। তো এখন আমি ভিএফডি পুরোপুরি খুলে ফেলবো, অর্থাৎ পাওয়ার কাটটা আমি আউট করে ফেলবো। তো ভিউয়ার্স, যেই জায়গাটা স্পার্ক করছে ওই জায়গাটা কিন্তু একদম দেখেন, এই যে আইজিবিটির কোনাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আগুন ধরছিল, এখানে কিন্তু আগুন ধরে মানে পুড়ে গেছে সার্কিটটা। এবং হিটসিংয়েও দেখতে পাচ্ছেন, ওখানে হিটসিংয়ে কিন্তু একবারে ব্ল্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এখানে কালি দিয়ে একদম ইয়ে হয়ে গেছে। তার মানে আমরা কনফার্ম হলাম যে আমার আইজিবিটিটি নষ্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আইজিবিটি খোলার আগে আমি একটু ক্লিন করে নিচ্ছি ব্রাশ দিয়ে। তো ক্লিন করা হয়ে গেল। তো এখন আমি আইজিবিটিটা খুলে ফেলবো, এই আইজিবিটিটা আমি আউট করে ফেলবো। তো ভিউয়ার্স, এটা খোলার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আর তা হলো সোল্ডারিং আয়রন হিটটা বাড়িয়ে নিতে হবে। আমার এটা গুড সোল্ডারিং গান, দেখতে পাচ্ছেন, এটা হলো গুড সোল্ডারিং গান, মেড ইন জাপান। তো এটা চাপ দিয়ে ধরলে হিট অনেক বাড়ে। তো আমি চাপ দিয়ে ধরে রেখে হিটটা বাড়িয়ে নিয়ে এরপরে আমি আইজিবিটি খুলতেছি। কারণ আইজিবিটির পিনগুলোর ভিতরে কিন্তু এটা কিন্তু ডাবল লেয়ার থাকার কারণে ভিতর পর্যন্ত লিড ঢুকে যায়, যার ফলে খুব সহজে আইজিবিটির লিডটা উপর থেকে ছুটে আসলেও ভিতরে লিড থাকলে কিন্তু আইজিবিটি খুলবে না। তো এদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমি কিন্তু এখানে হিট বাড়িয়ে নিয়ে একদম তাতালে মানে সোল্ডারিং গান যে আছে ওইটা ওখানে ধরে রাখি। যখন লিডটা গলে একদম তরল হয়ে যায় তখন সোল্ডারিং সাকার দিয়ে লিডটা উঠে ফেলি, তাতে একবার ভিতর পর্যন্ত লিডটা উঠে আসে। আর যেগুলো উঠতে চায় না ওগুলোর গোড়ায় নতুন করে আবার লিড দিতে হয়। এই যে নতুন করে লিড দিলে লিডের ভিতরে রজন থাকে, রজন পেয়ে এটা ভালোভাবে গলে যায়, ফলে এটা খুলতে অনেক সহজ হয়। তো আপনারাও যেসব পিনগুলো দেখবেন বলো মানে পরিষ্কার হতে চায় না, ওই সব জায়গায় নতুন করে লিড দিয়ে নেবেন, লিড লাগিয়ে এরপরে এটা পুনরায় খুলে ফেলবেন। তো খোলা মানে পুরোপুরি লিড আমি আলাদা করার পর আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে প্রত্যেকটা পিন মানে নড়া দিয়ে দিয়ে দেখতেছি যে কোনোটা লেগে আছে কিনা। এগুলা চারা দিয়ে 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 পিনগুলো আলগা করে দিতে হবে। মানে কতটা কিছু কিছু পিন আছে যেগুলো অল্প একটু লিড লেগে আছে, যার কারণে এটা ছুটতে চায় না। তো এগুলো একটু হালকা একটু নড়া দিয়ে দিলে তখন কিন্তু পিনগুলো আলগা হয়ে যায়, পরে আইজিবিটিটা খুলতে অনেক সহজ হয়। আমি এখানে প্রত্যেকটা পিন এরকম করে নড়া দিয়ে নিলাম। কোনোটা যদি শক্ত মনে হয় যে না অনেক শক্ত, সেগুলো আবার লিড দিয়ে পুনরায় আবার লিড উঠাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশভাবে লিড উঠে আসছে, কোনোটা লেগে নেই, প্রত্যেকটা পিন আলগা হয়ে গেছে। এখন কিন্তু খুব অনায়াসেই আইজিবিটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন কোথাও লেগে নাই। এখন আমি আইজিবিটা খুলে ফেলছি, দেখছেন একদম খুব সহজেই বের হয়ে আসছে।
এখানে কোনো কোথাও সার্কিট এমনি পড়ে নাই, ফ্রেশই মনে হচ্ছে। তো আইজিবিটিটা যে ফুটে গেছে, এটার আমি উপরের কভারটা খুলে ফেলবো, খুলে আপনাদের দেখাবো যে আসলে আইজিবিটিটা কোন জায়গায় ফুটে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই আইজিবিটিটার এই বাম পাশের যে অংশটা, এটা কিন্তু পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ফুটে আউট হয়ে গেছে, যার কারণে ওখানে মিটারে কিন্তু ওপেন দেখাইছে। তো এখানে কিন্তু দুইটা খণ্ড দেখতে পাচ্ছেন, দুইটা খণ্ড, ডান পাশের খণ্ডটা পুরোপুরি ভালো, এটা হলো আইজিবিটি মডিউল। আর বাম পাশে যে দেখতে পাচ্ছেন, বাম পাশেরটা কিন্তু আইজিবিটি মডিউল না, এটা হলো কনভার্টার, এসি টু ডিসি কনভার্টার। আর ডান পাশেরটা হলো আইজিবিটি মডিউল, এটা হলো ডিসি থেকে এসি রূপান্তর করে, অর্থাৎ এসি ইনভার্ট করে, আর এটা কনভার্ট করে। এই পাশে বাম পাশেরটা হলো কনভার্টার, এসি টু ডিসি কনভার্ট করে, ডান পাশেরটা ডিসি থেকে এসি করে। তো পার্ট এজন্য আলাদা আলাদা। এটা 3 ফেজ ইনপুট হয়ে বাম পাশের যেটা ইনপুট হয়ে প্লাস এবং মাইনাস আউট হয়, এখানে যা ইনপুট হবে ওইটাই আউটপুট হবে, কিছুটা ড্রপ হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এটা ইউ ভি ডাব্লিউ, এই তিনটে হলো ইউ আউটপুট মোটর কানেকশন। এখানে আবার তিনটে পিন মিলে কিন্তু একটা, মানে এম্পিয়ারটা বাড়ানোর জন্য এখানে ডাবল পিন ব্যবহার করা হয়েছে, ট্রিপল পিন। এখানে কিন্তু তিনটে পিনে একটা, এখানে তিনটে আলাদা আলাদা দেখতে পাচ্ছেন, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে। তো এগুলা ইউ ভি ডাব্লিউ, এটা হলো মোটর আউটপুট কানেকশন। তো এখানে পাওয়ার কাটের যে অংশটা স্পার্ক করছে, এই অংশটা এখন ভালো করে ক্লিন করতে হবে, কারণ এখানে কার্বন জমে থাকলে পরে পাওয়ার দিলে আবার স্পার্ক হওয়ার সম্ভাবনা থাকে। তো এদিকে খুব খেয়াল রাখতে হবে, এখানে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে, এরপর থিনার বা অকটেন কিছু দিয়ে এখানে ভালো করে পরিষ্কার করতে হবে, যাতে এখানে কার্বন না থাকে। এখানে আমি অকটেন দিতেছি, অকটেন দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে ক্লিন করে ফেলবো। ভিউয়ার্স, এই যে দুইটা আইজিবিটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে একটা খুলছি ওইটা, এবং আরও একটি আমি অন্য ইনভার্টার থেকে খুলে নিয়েছি, ওইটা আমার আইজিবিটি একটা সেকেন্ড হ্যান্ড ভালো ছিল। তো একই ইনভার্টার মডেল, যার কারণে আমি এটা ইউজ করব। তো বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো সাথে যেটা ছিল, অর্থাৎ আমি খুলে দেখাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা একটু আগে দেখাইলাম সেই ইনভার্টারের আইজিবিটিটাই। তো এরপরেরটা দেখা যাক, যেটা আমি ইনভার্টারটার সাথে লাগাবো। এটা দেখতে পাচ্ছেন, এটা আমি খুলে দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ভিউয়ার্স, এখানে কিন্তু ইনভার্টার এবং কনভার্টার টোটালি ফ্রেশ। আর নিচেরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফ্লাশিং করে একদম পুড়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম ফ্রেশ, নতুনের মতো। তো ভিউয়ার্স, এখন আমি এই আইজিবিটিটা এখানে বসিয়ে নিব। আইজিবিটিটা বসানো হয়ে গেল, এখন আমি হিটসিংয়ের সাথে বসিয়ে নেব, বডির সাথে বসিয়ে নিয়ে এরপরে সোল্ডারিং করব। তো বসানো হয়ে গেল, এখন আমি সোল্ডারিং করছি। তো সোল্ডারিং করা হয়ে গেলে অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ খোলার সময় কিন্তু লিড সিটা সাটা লেগে বিভিন্ন জায়গায় শর্ট হতে পারে। তো এদিকে খেয়াল রাখতে হবে, কারণ কোথাও যদি একটু লিড কোথাও যে শর্ট হয়ে থাকে, পাওয়ার দিলে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে। তো ভিউয়ার্স, আমার আইজিবিটি লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি স্ক্রু লাগাচ্ছি।
স্ক্রু লাগিয়ে পুরোপুরি ফিটিং করে আমি পাওয়ার দেবো। তো আমার মাদারবোর্ডটি অর্থাৎ পাওয়ার কার্ডটি লাগানো হয়ে গেছে। এখন আমি উপরের বডিটা লাগিয়েছি। এখন কন্ট্রোল কানেকশনের জন্য এই জ্যাকটা ওদিকে যে একটু গ্যাপ আছে ওর ভিতর দিয়ে কেবলটি বের করে নিয়ে এখানে আমি কন্ট্রোল কার্ডে লাগিয়ে দেব। তো কভারটি চাপ দিলেই বসে যাবে। এখন আমি কন্ট্রোল কার্ডের কানেকশনটি লাগিয়ে দিলাম। তো লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি পাওয়ার কানেকশন করব। তো ভিউয়ার্স, আমার ভিএফটি পাওয়ার কানেকশন দেওয়া হয়ে গেল। তো এখন আমি আমার ভিএফটি পাওয়ার দেব। তো ভিউয়ার্স, আমার এখানে মোটর না থাকায় আমি একেবারে মেশিনে ফিটিং করে দিয়েছি এবং এখানে আমি চালু করেছি। এখানে দেখতে পাচ্ছেন 415 ভোল্ট আছে এবং 20 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।